আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? এখন তো সন্ধ্যা প্রায় হয়ে এলো, তো কি অবস্থা সবার? অ্যাটেনশন ধরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে পড়বো যে ইউনিভার্সিটি অফ মানে এখানে আমরা সবাই ইউনিভার্সিটি অফ স্কলার্স স্টুডেন্ট, তাই না? সবাই ফাইনাল ইয়ারে পড়ছি, তাই তো? এখন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 আপনাদের হচ্ছে গিয়ে কোর্স টাইটেল। আমি আপনাদের কোর্স টিচার নাইমা জান্নাত। আমি আমার সম্পর্কে একটু আপনাদের বলে নিই। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে বিএসসি কমপ্লিট করেছি, আর এখন ওখানেই এমএসসি আমি কন্টিনিউ করছি। রানিং স্টুডেন্ট, আপনাদের মতো স্টুডেন্ট, আমারও এমএসসি ক্লাস করতে হয়, আপনাদেরও যেরকম এখন ক্লাস করতে হচ্ছে। তো বিভিন্ন জন তো বিভিন্ন প্রফেশনে আছেন। তো আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস, মানে শুধু আজকে কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো আমরা, আর হচ্ছে গিয়ে আমরা নিজেদের একটু পরিচয় দিয়ে নিব বা আমরা একজন আরেকজনের পরিচয় জানবো, এই আর কি। তো যাই হোক, আজকে আমাদের আচ্ছা আপনারা তো 3টা বছর পার করে এসেছেন, তাই না? এখন আমরা যে এই টেক্সটাইল মানে টেক্সটাইল সেক্টরটা আমরা কেন চুজ করলেন? হ্যাঁ, অবশ্যই টেক্সটাইল সেক্টর হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি গ্রোয়িং একটা সেক্টর হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে কী বলবে ক্ষেত্র রয়েছে বা সেক্টর রয়েছে, সেখানে কিন্তু টেক্সটাইলের কিন্তু অনেক বড় ভূমিকা। আমাদের প্রায় 80% বা 82% হচ্ছে গিয়ে জিডিপিতে, মানে এক্সপোর্টের যে খাতটা রয়েছে সেটাতে প্রায় 82% হচ্ছে গিয়ে টেক্সটাইল সেক্টর থেকে আসে। তো এই জন্যই আর কি টেক্সটাইল সেক্টরটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর টেক্সটাইল সেক্টরে কাজ করবে কারা? আপনাদের মতোই মানুষজন, আমাদের মতোই মানুষজন। তো সেই মানুষদেরকে যে কোয়ালিটিফুল করার জন্যই আসলে আমাদের এই কোর্সগুলো অফার করা। তো এখন হচ্ছে গিয়ে আমাদের সবাই যেহেতু কোনো না কোনো জব প্রফেশনে আছি, তার জন্য নিজেদেরকে একটু গ্রো করা লাগে, এনরিচ করা লাগে। তো যেন হচ্ছে গিয়ে আমাদের প্রফেশনাল যে এথিক্সটা বা রেসপন্সিবিলিটিসগুলো যে রয়েছে সেগুলো যেন আমরা আরও ভালোভাবে পালন করতে পারি। তো এখন আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3-তে আসলে আমরা কিসের জন্য এই কোর্সটা হচ্ছে গিয়ে আপনাদের অফার করা হয়েছে, তাই তো? দিস কোর্স ইজ রিকোয়ার্ড ফর দ্য টেক্সটাইল গ্রাজুয়েটস টু লার্ন কনসেপ্ট অফ ওয়াশিং, requirements of washing, different types of washes যেমন কাস্টিক ওয়াশ, ব্লিচ ওয়াশ, পিগমেন্ট, এনজাইম, স্টোন ওয়াশ, অ্যাসিড ওয়াশ, সুপার হোয়াইট ওয়াশ, নর্মাল ওয়াশ, উইস্কারিং, স্যান্ড ব্লাস্টিং, হ্যান্ড স্ক্র্যাপিং, লেজার উইস্কারিং, 3D wrinkles tagging, পিপি স্প্রে, concept of printing, various styles, methods, application, systems of apparel, costing, determination of chemical consumption। তো এই টপিকসগুলো আমরা এখানে জানবো। এখন আমাদের ওয়াশিংটা আসলে কি, মানে আমরা জানি যে আমাদের কাপড় ওয়াশ করতে হয়, তো এটা কি ওই ওয়াশটাই? বলা চলে ওই ওয়াশটা একদিক থেকে ঠিক আছে, কিন্তু আবার একদিক থেকে নাও। কারণ এটা কি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টের যে ওয়াশিংটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন ওয়াশিংয়ের মাধ্যমে আমরা আসলে কি করি? আমরা শুধু ধুয়ে ময়লা টয়লা যে পরিষ্কার করি, বাসায় যে ওয়াশিং করি, সেটার কথা বলা হচ্ছে না, এটার কথা বলা হচ্ছে না। ওয়াশিংটা হচ্ছে গিয়ে আমাদের গার্মেন্টে আমরা দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করি, যে কারণে ওটা ফ্যাশনেবল হয় বা বিভিন্ন ধরনের স্টাইল আমরা ক্রিয়েট করতে পারি এই ওয়াশিংয়ের মাধ্যমে। যেমন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ওয়াশের কথা বলা আছে, এগুলোর কিন্তু রেসিপি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, কিভাবে কাজ করে বা মেশিনগুলো কতক্ষণ রান করতে হয়, কী টেম্পারেচারে রান করতে হয়, বা কীভাবে মেকানিজমগুলো কি হচ্ছে এই ওয়াশিংয়ের মাধ্যমে ওই ফ্যাব্রিকের উপরে। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু এই কোর্সে জানতে পারবো। তো আমরা যারা ওয়াশিংয়ে কাজ করছি বা ওয়াশিং ফ্লোরে কাজ করছি এই আমাদের আরএমজি সেক্টরে, তো তাদের জন্য এটা আশা করি হেল্পফুল হবে। আর সবচেয়ে বড় কথা যে আসলে আরএমজি সেক্টরটা তো একটার সাথে একটা রিলেটেড, একটা পার্টের সাথে একটা পার্ট রিলেটেড। তো এই কারণে দেখা যায় যে সবাইকে সব কিছু মোটামুটি একটু দক্ষতা বা জ্ঞান থাকা দরকার হয়, না হলে আসলে আমরা মানে বেস্ট আউটপুট দিতে পারি না। তো যাই হোক, এখন অবজেক্টিভস কি এই কোর্সের, যে এখন হচ্ছে গিয়ে আমাদের টু বিল্ড ক্লিয়ার কনসেপ্টস অ্যাবাউট দ্য অ্যামং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য অ্যাপারেল ওয়াশিং প্রসিডিওর্স, তারপর ডিফারেন্ট ওয়েট অ্যান্ড ড্রাই ওয়াশ। আমরা ওয়েট অ্যান্ড ড্রাই ওয়াশ মানে ওয়াশের মধ্যেও মানে টাইপস আছে, ক্লাসিফিকেশনস আছে, তো সেগুলো আমরা জানবো পরে। টু মেক দ্য স্টুডেন্ট ফ্যামিলিয়ার উইথ অ্যাপারেল ডাইং প্রসেস অ্যান্ড কন্ডিশনস, টু এনহান্স দ্য নলেজ অফ দ্য স্টুডেন্টস অন ক্যালকুলেটিং দ্য কস্টিং মানে ইনকার্ড ইন অ্যাপারেল ওয়াশিং প্রসেস। তাই অ্যাপারেল ওয়াশিং প্রসেসেও তো বিভিন্ন ধরনের কস্টিং হয়, আর আমরা জানি যে ফ্যাক্টরিগুলোতে কিন্তু মানে কস্ট বা কস্টিং জিনিসগুলো কিন্তু অনেক বেশি মানে ইফেক্ট ফেলে। তো এই জন্যে আমাদের যে কস্টিং সম্পর্কেও জানতে হবে যে আসলে কীভাবে কস্টগুলো হচ্ছে এখানে। টু
enable the students acquainted with different apparel printing methods and techniques. তো অ্যাপারেল ওয়াশিংয়ের সাথে আমরা প্রিন্টিং মেথডও কিছু কিছু জানবো, যেমন হচ্ছে অ্যাপারেল ওয়াশিং, কনসেপ্ট অফ ওয়াশিং, রিকোয়ারমেন্টস অফ ওয়াশিং। আচ্ছা, চ্যাপ্টারগুলো কী কী একটু নোট ডাউন করে নেন। একটা হচ্ছে অ্যাপারেল ওয়াশিং, একটা হচ্ছে গিয়ে ওয়েট। অ্যাপারেল ওয়াশিংয়ের মধ্যে আছে ওয়েট প্রসেস, ড্রাই প্রসেস। তারপরে হচ্ছে অ্যাপারেল ডাইং, অ্যাপারেল প্রিন্টিং, অ্যাপারেল ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, অ্যাপারেল ওয়াশ, কস্টিং। আচ্ছা, আপনারা লিখে নেন অথবা পিডিএফটাও আসলে আপনারা পেয়ে যাবেন আশা করি। তো এই কয়টা চ্যাপ্টারই আপনাদের আছে। তো এখন হচ্ছে গিয়ে মানে আমরা অ্যাপারেল ওয়াশিং যখন পড়বো তখন হচ্ছে গিয়ে কনসেপ্ট অফ ওয়াশিং প্রথমে পড়তে হবে, যে আসলে কনসেপ্টটা কী, আমরা কেন ওয়াশিংটা ইন্ট্রোডিউস করলাম অ্যাপারেলে। আগে তো ছিল না, কিন্তু এখন আমরা যত জানি যে যুগ যত পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু মানুষের ডিমান্ড বা নিডসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে হয়তো বা আমরা ভাত খেতাম, তখন হয়তো বা একটা আইটেম দিয়ে ভাত খেতাম, এখন দেখা যায় যে একটার জায়গায় 3টা আইটেম দিয়ে আমরা দেখা যায় যে খাই, বা বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন এক্সপেরিমেন্টাল বিভিন্ন কিছু করে অফার করে। তো এটা কেন করে? কারণ হচ্ছে গিয়ে মানে এই কনজিউমার বা কাস্টমারদেরকে তাদের সাথে এনগেজ করার জন্য বা তাদের প্রোডাক্টটা সেল করার জন্য। এখন আমরা হচ্ছে গিয়ে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখন অ্যাপারেলটা বিক্রি করব বা এটা একটা আমাদের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কীভাবে আরও কনজিউমার ফ্রেন্ডলি অথবা কাস্টমার ওরিয়েন্টেড হয় বা কাস্টমারদেরকে বিভিন্ন মানে অ্যাট্রাক্ট করতে পারে, তো সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। এখন হচ্ছে গিয়ে এই অ্যাপারেল ওয়াশিংটা এই জন্য কেন ইন্ট্রোডিউস করলাম সেই ব্যাপারে জানা লাগবে। তারপর হচ্ছে গিয়ে ওয়াশিংয়ের রিকোয়ারমেন্টস কী, তারপর বিভিন্ন রকমের যে টাইপস আছে, যেমন হচ্ছে কিছু কিছু আছে যে আমরা জানি ওয়েট প্রসেস মানে কি পানিতে করার লাগে, এগুলো বেশিরভাগই এই প্রসেসগুলো। আরেকটা হচ্ছে ড্রাই প্রসেস, যেমন হচ্ছে ওয়েট প্রসেসের মধ্যে কি কাস্টিক ওয়াশ, তারপর হচ্ছে গিয়ে সোডা ওয়াশ, কাস্টিক ওয়াশ, তারপর ব্লিচ ওয়াশ, পিগমেন্ট ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, অ্যাসিড ওয়াশ, সুপার হোয়াইট ওয়াশ অ্যান্ড নর্মাল ওয়াশ। তো এই জিনিসগুলো আমরা জানবো। সাধারণত অ্যাপারেলে আমরা ওয়েট প্রসেসও অনেক করে থাকি অ্যাপারেল ওয়াশিংয়ে। আর ড্রাই প্রসেসে হচ্ছে স্যান্ড ব্লাস্টিংও করি, হুইস্কারিং করি, হ্যান্ড স্ক্র্যাপিং করি, লেজার হুইস্কারিং করি, 3D রিঙ্কেলস ট্যাগিং করি, পিপি স্প্রে দেই। তো এগুলো হচ্ছে ড্রাই প্রসেস। এখানে মানে ওয়াটারের যে ইউটিলাইজেশন আছে সেটা একটু তুলনামূলক কম। তো এরপরে কী আছে অ্যাপারেল ডাইং। তো কনসেপ্ট অফ সোয়াচ মেকিং অ্যান্ড অ্যাপারেল ডাইং, থিওরি অফ অ্যাপারেল ডাইং, অ্যাডভান্টেজেস অফ অ্যাপারেল ডাইং উইথ রিঅ্যাক্টিভ অ্যান্ড আদার ডাইস, প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপারেল ডাইং। আচ্ছা, আমরা তো একটা ডাইং পড়ে এসেছি, তাই না? ডাইংটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যাব্রিকের যে ডাইংটা ছিল সেটা আমরা করে এসেছি। এখন আমরা জানবো কি অ্যাপারেলের যে ডাইং হয় সেটা আমরা জানবো এই চ্যাপ্টার পড়ার সময়। তারপরে হচ্ছে অ্যাপারেল প্রিন্টিং, কনসেপ্ট অফ প্রিন্টিং, ভেরিয়াস স্টাইলস, মেথডস, অ্যাপ্লিকেশন। তাহলে কি প্রিন্টিংয়ের যে বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে, অ্যাপ্লিকেশনস রয়েছে, স্টাইলস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো হচ্ছে গিয়ে অ্যাপারেল প্রিন্টিংয়ে। তারপর হচ্ছে অ্যাপারেল ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। অ্যাপারেল যে ইন্সপেক্ট করা হয়, আমরা জানি কি যে আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগে বা একটা বায়ারের রিকোয়ারমেন্টস থাকে যে আমি এই ক্যাটাগরির প্রোডাক্টে এই ধরনের ফিচার্স চাই, বা এই ফিচার্সের সাথে যদি এটা না মিলে তাহলে আমি এটা কি করব না, আমি এটা অ্যাকসেপ্ট করব না। তো এখন হচ্ছে কি সেই ফিচার্সগুলোর সাথেও এটা মিলতে হবে। তো এই জন্যই হচ্ছে কি আমাদের অ্যাপারেল ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি সম্পর্কে জানতে হবে, যে র ম্যাটেরিয়াল ইন্সপেকশন, ফিনিশড অ্যাপারেল ইন্সপেকশন, তারপর হচ্ছে কি প্রসেস মানে যখন হচ্ছে কি একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যায় তার মধ্যবর্তী যে ইন্সপেকশন আছে সেটা সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ফাইনাল ইন্সপেকশন, যে মোটা মানে সম্পূর্ণটা প্রসেস হয়ে গেলে মানে ফাইনালি প্রোডাক্টটা যখন আমরা হাতে পাই সেই প্রোডাক্টটাকে আমরা আবার ফাইনালি হচ্ছে গিয়ে কী করি, আমরা ইন্সপেক্ট করি। তারপরে হচ্ছে গিয়ে কি প্রোডাক্ট কোয়ালিটি অডিট, কম্পারেবিলিটি টেস্ট। কম্পারেবিলিটি টেস্টও তাদেরকে দেওয়া হয়, তারপর এটা পাস করলে তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি যে না, শিপমেন্টের জন্য এটা রেডি আছে। তো অ্যাপারেল ওয়াশ কস্টিং, আচ্ছা অ্যাপারেল কস্টিং, যে সিস্টেমস অফ অ্যাপারেল কস্টিং নিয়ে, ডিটারমিনেশন অফ কেমিক্যাল কনজামশন। আচ্ছা, আমাদের যে ওয়াশগুলো করা হচ্ছে যেমন হচ্ছে কাস্টিক ওয়াশ বা এনজাইম ওয়াশ, তো সেগুলোতে তো বিভিন্ন ধরনের আমরা অক্সিলারিস ইউজ করি বা কেমিক্যালস ইউজ করি। তো সেই কেমিক্যালসগুলোর কীভাবে মানে কতটুকু কনজামশন হচ্ছে, বা মানে একটা মানে এই পরিমাণ অ্যামাউন্টের একটা ফ্যাব্রিকের মানে অ্যাপারেলের জন্য এই পরিমাণ কেমিক্যাল কনজামশন হচ্ছে। তো সেগুলোও আমরা একটু একটু করে আইডিয়া নিব যখন আমরা পড়ব। তো অ্যাপারেল ওয়াশিং এই মোটামুটি এই কয়েকটাই চ্যাপ্টার।
তো এই চ্যাপ্টারগুলো আমরা আস্তে আস্তে করে জানবো, বিভিন্ন উইকে এটা ডিস্ট্রিবিউট করা আছে এই পড়াগুলো। তো আমরা হচ্ছে কি পড়াগুলোকে পড়া না, মানে একটু মানে এনজয় করে পড়ার চেষ্টা করবো। আসলে পড়া তো কারো ভালো লাগে না, কিন্তু তারপরেও যদি একটু এনজয় না করি, একটু না মানে বুঝি ভিতরের জিনিসগুলো, তাহলে আসলে মজা লাগবে না পড়তে। শুধু শুধু মানে মুখস্থ তো ওরকম করে করা যায় না, না বুঝলে। তো আমরা এখন কি এখানে প্রোগ্রাম লার্নিং আউটকামস কোনগুলা, যে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন যে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এইখানে তো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে অত বেশি ক্যালকুলেশন নেই, মানে শুধু আছে হচ্ছে কনজাম্পশনের যে ক্যালকুলেশনগুলো, যে রেসিপি তৈরি করার জন্য সেগুলো সম্পর্কে মানে আমাদের ধারণা হয়ে যাবে। তারপর প্রবলেম আমরা অ্যানালাইসিস করতে পারবো, যে আমাদের ওয়াশিংয়ে মানে এই প্রবলেমটা এরাইজ করছে, তাহলে এটার সলিউশনটা কি। তো এই জিনিসগুলো আমরা জানবো, বা অ্যানালাইসিস ক্যাপাবিলিটি আমার বাড়বে। তারপর হচ্ছে কি মানে সলিউশনটা বের করতে পারবো, যেটা আমি বলছিলাম। তারপর ইনভেস্টিগেট করতে পারবো যে কি ডিফেক্টস আছে বা ফলস আছে এই ওয়াশিংয়ে অথবা প্রিন্টিংয়ে। তো আমরা এটা যখন হচ্ছে ইনভেস্টিগেট করতে পারবো, তো তখন দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, বা সলিউশন আছে কিনা, বা কোনোটা এখনই অ্যাপ্লাই করা হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। তারপর হচ্ছে কি দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বলতে কি আমাদের কিন্তু মানে আমাদের পরিবেশ নিয়েও ভাবতে হবে। আমরা যেহেতু সামাজিক জীব এবং আমাদের পরিবেশ আছে। পরিবেশ বলতে কি, এখন বায়ু আমরা জানি, ছোটোবেলায় পড়েছি তাই না, যে সয়েল, ওয়াটার, এয়ার এগুলো কিন্তু বিভিন্নভাবে পলিউটেড হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এই পলিউশনগুলো বেশি হচ্ছে। তো এগুলো যেন না হয়, বা এগুলো কীভাবে কমানো যায়, এই যে আমরা যে ওয়াশিং করব, সেই ওয়াশিংয়ে কিন্তু আমাদের পানি কী করতে হবে, পানি হচ্ছে গিয়ে স্কুইজ করে পানি বের করে দিতে হবে। তো এই পানি যে পড়বে বা ওয়াটার যে পড়বে, এটা কোথায় গিয়ে পড়বে, একটা কোনো খালে বা একটা কোনো নদীতে গিয়ে পড়বে। তো সেইখানেই কিন্তু ওয়াটারটা কিন্তু পলিউটেড হচ্ছে। তো এখন যখন পলিউটেড হচ্ছে ওয়াটারটা, তো তখন কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থাকে, মানে এনভায়রনমেন্টাল বলেন বা সোশ্যাল বলেন, একটা রেসপন্সিবিলিটি থাকে যে না, আমাদের ওয়াটারকে মানে পলিউটেড করা যাবে না, বা কত মানে যতটুকু না পারলেই না, সেই চেষ্টা অন্তত করা লাগবে। তো এই জন্য আমাদের বিভিন্ন কিন্তু ইটিপি প্ল্যান্ট আছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে বিভিন্ন ফ্যাক্টরিতে। কোনো ফ্যাক্টরি আমরা জানি যে গ্রিন সার্টিফাইড, মানে গ্রিন ফ্যাক্টরি, তারা যেমন হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ডাইজড করা, বা বিভিন্ন ধরনের যে লিড সার্টিফিকেশান আছে তাদের। তো বিভিন্ন ধরনের কিন্তু সার্টিফিকেশনের ব্যাপারগুলোও কিন্তু আছে। তো এই সমস্ত ব্যাপারটা তো এই কোর্সে না, কিন্তু মানে কোর্স মানে অন্যান্য কোর্সে আপনারা পড়বেন, কমপ্লায়েন্সের কোর্সে, বা ফার্দার কোনো মানে কোর্স এনভায়রনমেন্টাল স্টাডিজ যদি থাকে আপনাদের, তাহলে সেখানে পড়তে পারবেন। তো এটাই হচ্ছে গিয়ে আপনাদের মানে এথিক্যালিও কারেক্ট হওয়া লাগবে, যে আপনাদের যে জবটা আপনি হোল্ড করছেন বা যে সেক্টরে আপনি যেতে চান, তো সেইটার যোগ্য কিনা, মানে যোগ্য হওয়ার জন্য যেটা মানে করতে হবে, যে আপনাদেরকে মানে একটু টেকনিক্যালি একটু সাউন্ড হওয়ার লাগবে, বা আপনার নলেজটা একটু এনরিচ করা লাগবে। তো এনরিচ করার জন্য বা টেকনিক্যালি সাউন্ড হওয়ার জন্য তো এই কোর্সটা আপনাদেরকে হেল্প করবে আশা করি। তো তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্ক। এক মিনিট দাঁড়ান।